আপনি দেখেন হরমুজ প্রণালীতে চীনের জন্য তেল ছেড়ে দেওয়া হয়েছে, আবার উল্টা দিকে ট্রাম্প আবার রাশিয়ার তেল বিক্রি করার জন্য ঢালাও পারমিশন দিয়ে দিয়েছে। তো এই যে বিভিন্ন জিনিসগুলো কি হচ্ছে এখন এগুলি তো ইকুয়েশন, এগুলি তো ইয়ে করে এখন হরমুজকে। এই যে না, আপনি বলছেন হরমুজ, হরমুজ ইরানের সম্পদ না, ইরানের নিয়ন্ত্রিত একটি জায়গা, যেখানে হ্যাঁ, ইচ্ছা করলে ইরান যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারতো, সারা পৃথিবীকে ভোগাইতে পারতো, কিন্তু সেটা না করেনি। না পারতো সে না, পারতো না, স্পষ্টভাবে বলেছে পারতো না, শুধুমাত্র পারতো হরমুজ না প্রণালী বন্ধ ভাই। শুধুমাত্র আমার শত্রুদের জন্য। শুনেন, এই যে পারতো না, এই যে পারতো না, আমার দেশে পুরোনো কথা আছে, বুঝছেন না, যে এই তোকে থাপ্পড় মেরে ফেলা দিব, থাপ্পড় দেশে আরেকবার বললে মতো থাপ্পড় দিব, দেবি আরেকবার বলে দিব। এখন ইরান যে আস্ফালন গুলা করতেছে এটা শুনতে খারাপ লাগে, আপনি হয়তো অসন্তুষ্ট হবেন, হুম। কিন্তু আমি কেন যাব আমার নিজের সার্বভৌমত্ব নষ্ট করে, আমার রাষ্ট্রীয় অবস্থা নষ্ট করে আমি কেন এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করব যে ঝুঁকিতে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, আমি অন্যের কোনটা ক্ষতি করেছে করব। ইরান, কোনটা করেছে মানে এটা ইসরায়েল আপনার দৃষ্টিতে ইরানের আপনার উপরে মারতেছে, এটা বোমা এটা মারতেছে, ইরানের আপনার উপরে, এটা ইরানকে হামলা আপনার করতেছে, এটা ইরান কেন আপনার পাল্টা জবাব দিচ্ছে, এটা এটা কেন করতে আপনার গেছে, এটা অন্যায়। আপনার এটা আপনার দৃষ্টিতে আপনি বলতে পারেন, কিন্তু আমার দৃষ্টিতে হলো প্রথমে আমি বোমা আমার উপরে মারবে এই ধরনের পরিবেশ সৃষ্টি কেন করলাম, কেন আমার উপরে একজন বোমা মারতে পারে এই হুম। পরিবেশটা আমি কেন প্রথম সৃষ্টি করলাম, কেন তখনই আমি নেগোসিয়েশন করলাম না। আজকে লারজানিকে আমি কেন মেরে ফেললাম, লারজানি তো আলোচনা করেছিল, লারজানিকে তার লারজানি ভোটাধিকার, লারজানি লারজানিকে কেন মেরেছে বলেন তো? না না লারজানিকে লারজানির ভোটাধিকার কেন আপনি হরণ করে নিলেন, এটা কে কোথায়? হরণ করেছে? লারজানি, লারজানি ভোট করতে পারবে না, লারজানিকে নির্বাচন করতে অযোগ্য ঘোষণা কে করেছে? আরে কাজে কিসের সাথে কি মেলাচ্ছেন? না না, লারজানিকে কে মেরেছে? এই যে আপনি কার্ড এজেন্টগুলো লারজানিকে কে মেরেছে? আমেরিকানরা মেরেছে, ইসরায়েলে মেরেছে, কিন্তু তো কথা হচ্ছে লারজানির ভোটের সাথে ইসরায়েলের সম্পর্ক কি? না না, কিন্তু লারজানিকে সেদিন আপনি কেন তার ভোটাধিকার বন্ধ করেছিলেন? সেটা তো তাদের লার- নিজস্ব ব্যাপার। এখন এই লারজানিকে যে কেন, এখন তার নিজস্ব ব্যাপার, কিন্তু লারজানি তো কানেক্টেড উইথ আদার ওয়ার্ল্ড, তো লারজানি কি লারজানি বলেছে, কি দিতে পারে? লারজানি কি কি বলেছে জানেন? বলেন? লারজানি বলেছে স্পষ্টভাবে, আমি আপনি বলে রাখি, দুটি কথা বলেছে। তার মৃত্যুর আগে সে একটা চিরকুট লিখে গেছে, একটি চিঠি লিখে গেছে বিশ্ববাসীর কাছে। এই চিঠিটি আপনি পড়লে, আপনি মানুষ যদি হয়ে থাকেন, আপনার চোখে পানি চলে আসবে। আমি না বলি না, আমি দুটি বিশ্বাস পয়েন্ট, করি দুটি চিঠিটা, এই দুটি পয়েন্ট চিঠিটা, বলে। এই চিঠিতে কি লিখেছে চিঠিটা জানেন? আমি হ্যাঁ, বলেছি, চিঠিতে সে একজন মুসলিম হিসেবে নিজেকে সারা বিশ্ববাসীর কাছে, মানে মুসলিম বিশ্বের কাছে স্পেশালি বলেছে যে তোমরা আসলে কার পক্ষে। এক, প্রশ্ন করে রেখেছে। দুই, সে বলেছে যে যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হাঁটু গেড়ে মাটিতে এসব ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত ইরানিরা ক্ষমা করবে না, যুদ্ধ চালিয়ে যাবে। এবং এই লারিজানি বলেছে যে আমরা যুদ্ধবিরতিতে যেতে চাই না, আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। আমি কি ভুল বললাম ফরাদ ভাই? জি রাইট? আমি, তো আচ্ছা তাহলে ওনার কাছে রাইট, ওনার কাছে রাইট, আমার কাছে একটু রাইট না, কারণ কেন রাইট? লারজানি আপনি বললেন ইরানের সরকার সমস্যা, তো না না সে তো মৃত্যু পর্যন্ত ইরানের পক্ষ সার্ভ করে গেছে। না না, ইরানের পক্ষ সাফ করলে এই চিঠি ইস্যু করতে হবে কেন? কোন সে চিঠি? তো সে তো সে তো মুস্তফার বিশ্ববাসীর কাছে বলেছে, আর এই যে ও ডোনাল্ড তো বলে ট্রাম্পকে নাই, এগুলো তো প্রপাগান্ডা, এগুলো তো আপনি পরে কে বানিয়ে বলছে ছাড়ছেন। প্রোপাগান্ডা? আরে এটা ভাই, ওনার জীবদ্দশায় ছাড়লেন না কেন? এটা ওনার জীবদ্দশায় ছাড়লেন না কেন? উনি জীবদ্দশাতে ছেড়ে গেছে, উনি কি মরণের পরে উনি তো ছাড়ছে নাকি? জীবদ্দশায় ছেড়ে যান নাই, উনি মৃত্যুর পরে কাগজটা পেয়েছেন, উনি মৃত্যুর পরে কাগজটা পেয়েছেন। দেখেন এই ধরনের প্রপাগান্ডা করে আমরা পৃথিবীতে অতীতে অনেক রাষ্ট্রের যুদ্ধ মৃত্যুর লাগিয়েছি। পরে না, মৃত্যুর আগে এরকম মনে করেন, লিখেছিলেন। ওই শোনেন সময় তো ভাই, আমি হত্যাকাণ্ডের শিকার হবেন উনি জানতেন ভাই নাকি? উনি তো ভাই অসুস্থ হয়ে মারা ভাই যান, ওনাকে হত্যা ভাই করা হয়েছে ভাই বমি করে। ভাই সাগর ভাই, আমি আপনার সঙ্গে একমত হইতে পারলে তো আলোচনাটার প্রয়োজন ছিল না। না, আমি সেটাই, এখানে আমি চাই না যে আপনি আমার সাথে একমত হন, আমি চাই হ্যাঁ, আপনার আমি কথাগুলোর সাথে এখানে দ্বিমত পোষণ আপনাদের করে আমি সত্যটা তুলে ধরি। এখানে আলোচনার প্রেক্ষাপটে আমার ক্ষুদ্র আহ, বুদ্ধি কিন্তু মেধা আপনি যদি ভুল আমি ইনফরমেশন বলি, দিচ্ছেন। আপনি বলছেন যে এটা তার মৃত্যুর পর সামনে আনা হয়েছে। না, সে না জীবিত না, আপনি থাকাকালীন। ভুল ইন্ধন দিচ্ছেন, আপনি এক, ভুল ইন্ধন দিচ্ছেন, কোনটা? আপনি ভুল ইন্ধন দিচ্ছেন, আপনি ভুল ইন্ধন দিচ্ছেন, কথাটা সেটা, আপনি আমাকে বলছেন ভুল ইনফরমেশন, আমি বলছি আপনি ভুল ইন্ধন দিচ্ছেন। আচ্ছা, না, ঠিক কাজে আছে। আমার প্রশ্ন হলো লারজারিকে মরতে হলো, এই হুম। লারজারিকে যদি ইরান, আমার যে প্রশ্ন ছিল যেখানে সেটা হচ্ছে এই যুদ্ধটার পরিবেশ সৃষ্টি করার জন্য আমেরিকাকে আমি দায়ী করব তখনই, এবং দায়ী এখনো করছি, তুমি যুদ্ধ কেন শুরু করলা, কিন্তু আমেরিকা যখন যুক্তি দেয় যে আমাকে শুধু করার মতো পরিবেশটা তুমি তৈরি করলে কেন, তুমি কেন আমাকে ধাক্কাটা মারলা, তুমি কেন আমাকে গালি দিলা, আমি যখন একজনকে শুয়োরের বাচ্চা বলি সে আমাকে থাপ্পড় মারতে পারে, কিন্তু আমি শুয়োরের বাচ্চাটা বললাম এটা ভুলে গেলেন গা, আমাকে থাপ্পড় মারলো, এইটা আপনি ধরছেন থাপ্পড় মারলেন কেন? কিন্তু হুম।
এক হাতে তো তালি বাজে না। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, আমি কোনো অবস্থাতে আমেরিকানদের পক্ষ নিচ্ছি না। হুম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার অবস্থানটা পরিষ্কার না করি, আমি যদি একের পর এক যদি আমি ক্লিন করতে না পারি, আপনি কাসেম সুলেমানের সময় দেখেন কি হয়েছে। কাসেম সুলেমানিকে হত্যা করার পরে যেভাবে যত বড় মিছিল করা হয়েছিল, যে প্রতিবাদ করা হয়েছিল, প্রতিশোধ নেওয়া বলেছিল, সেই প্রতিশোধ কি নিতে পেরেছে? আপনি বাশারকে শেষ পর্যন্ত পালাইয়া পালাইয়া যেতে হচ্ছে রাশিয়ার কাছে। সেই বাশারকে কি রাশিয়া রক্ষা করেছিল? কিন্তু বাশারকে তো উস্কাইয়া দিয়া এই আইজিআরসি তাকে অনেক দুনিয়া গেছিল। আজকে লেবাননের যে অবস্থাটা ক্রিয়েট করা হয়েছে, এটার পিছনেও তো দেখতে হবে কারা আছে। আমি যুদ্ধটা অবশ্যই কাঙ্ক্ষিত নয়, কিন্তু এখানে ইরানকে তো বলতে হবে, বুঝতে হবে যে আমি যুদ্ধটা শুরু করতে চাই নাই। তোমাকে তো বারবার ওয়ার্নিং দিয়েছে, বারবার ওয়ার্নিং দিয়েছে, বলেছে। এবং এও বলেছে কি ট্রাম্প, বলেছে? আমি ট্রাম্প বলেছে আমি যে কোনো মুহূর্তে খামেনিকে হত্যা করতে পারি। হুম। আপনি কেন? বলেছেন পারেন না, আপনি চ্যালেঞ্জ করেছেন। সে তো বলেছে আমি হত্যা করতেছি না, কিন্তু আমি যে কোনো সময় পারি। এই ঘোষণা তো ট্রাম্প দিয়েছে তাকে হত্যা করার আগে, কিন্তু হুম। তো আপনি সেটা তো ইরানের ধন্যবাদ করেন। তা সে তো হত্যা করে দেখিয়ে দিল। মানে কি, এবং আপনি একটু একটু বোঝার চেষ্টা করি। না, মানে যুক্তরাষ্ট্র বলছে যে কোনো আগে মুহূর্তে, আপনি আপনি যখন আচ্ছা কালকে যদি এখন বলে যে কোনো মুহূর্তে আমি আখতারুজ্জামানকে খুন করতে পারি, এখন আখতারুজ্জামানের উচিত হলো বাংকারে গিয়ে জীবন যাপন করা, এটাই। না, আমার উচিত হলো আমার তৃতীয় কারো কাছে গিয়ে থানায় গিয়ে জিডি করা। হুম। আমার থানায় গিয়ে জিডি করা। মানে আমার কাজ হলো থানায় গিয়ে জিডি করা। আমার হ্যাঁ, থানাতে জিডি করা যে আমাকে আমেরিকান গভর্নমেন্ট থ্রেট করেছে, সে আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু হ্যাঁ, ইরানের সেখানে সর্বোচ্চ না নেতা করে, কার কাছে যাবে? সেটা আমি না করে বলছি আমি সাগরকে মেরে ফেলবো। সাগর আমাকে মেরে ফেলবে, আমি সাগরকে মেরে ফেলবো। তো তাহলে স্বাভাবিক। কি রাষ্ট্র, তাহলে আপনি আপনি আমাকে স্বাভাবিক হতে মারতে পারে? বলবেন, আমি আপনার আপনাকে। কাছে আপনার কাছে স্বাভাবিক হতে পারে, কিন্তু হুম। দুর্বলের সেটা আস্ফালন হয়। কে বলছে দুর্বল? দুর্বলের ইরান কি জন্য বলেছে কখনো দুর্বল? ইরান কি এই পর্যন্ত আপনার কাছে মনে হয়েছে দুর্বল? প্রচন্ড দুর্বল, প্রচন্ড। ইরান তো কোনো ওয়ার্ল্ড পাওয়ারই না, তার তো কোনো শক্তি নাই নিজেকে ডিফেন্ড করার মতো আমেরিকা এবং ওয়েস্টার্ন তো কান্ট্রিগুলোতে। তিন এইটা দিন বাস্তবতা মেনে তিন নিচ্ছেন না দিনে বলে, তিন এই দিনে বাস্তবতা এই বাস্তবতা মেনে নিচ্ছেন না বলে আপনি মন্তব্য করছেন ইরান আচ্ছা, জয়লাভ তিন করবে। দিনে এই তিন জয়লাভ দিনে করতে ইরানকে করতে, হারিয়ে জয়লাভ 3 দিনের করতে মধ্যে ইরান ফিরে ধ্বংস যাওয়ার হয়ে কথা যাবে। ছিল। আজকে প্রায় 20 দিন কেন চলতে চললো? কে? 3 দিনে, মানে এই ইরানকে হারিয়ে 3 দিনে ব্যাক করে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের, এখনো পর্যন্ত না লড়াই না, করছে সে কেন? তো 3 দিনে ব্যাক করে যাওয়ার প্রস্তুত ছিল, বলে নাই। সে যুদ্ধ করেছে, সে বলছে যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইরান তার কথা না শুনবে ততক্ষণ যুদ্ধ অব্যাহত থাকবে। সে কে বলছে কখন 3 দিনে বলছে? চলে না, যাবে। 3 দিনের কথা বলছে। যদি ইরান কথা শুনে, যদি ইরান কে কথা বলছে? শুনে, এটা বাদ দেন কেন, ইরান যদি কথা ইরান, শুনবে না তো জানে। যদি ইরান ইরান, কখনো কথা যদি শুনেনি, এ কারণে শুনেন, তো যুদ্ধটা শুরু হয়েছে। যদি ইরান ট্রাম্পের কথা শুনে তাহলে 3 দিন ফেরত চলে যেত। যদি ইরান ট্রাম্পের কথা শুনে আজকে 24 ঘন্টার মধ্যে ইরান ফেরত যাবে, ট্রাম্প ফিরে যাবে। কিন্তু হুম। ইরানকে শুনতে হবে। ইরান যতক্ষণ পর্যন্ত না শুনবে হুম। ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। আমেরিকানের ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন দিয়ে লাভ নাই, ইতিমধ্যে তারা তেল বিক্রি করে টাকা উঠাই নিছে, অলরেডি খরচ উঠাই নিছে। তো ষাট বলেন তো, ডলার থেকে ইরা বলেন তো, হয়ে গিয়ে, যুক্তরাষ্ট্র কোন কোন দেশকে তাদের কথা শুনিয়ে তাদের মতো করে যুদ্ধকে শেষ করে আসতে পারছে? কোথায় বলুন তো, ইতিহাসের সব একটু দেশকে, জানতো। সব দেশকে কোন পেরেছে, দেশে বলেন সব তো একটু। দেশকে পেরেছে। হোয়াট অ্যাবাউট আফগানিস্তানে পেরেছে, আফগানিস্তান? চীনে পেরেছে, তাইওয়ানে পেরেছে, টোকিওতে পেরেছে, জাপানের সঙ্গে পেরেছে, ইউরোপের সঙ্গে পেরেছে, ইরানের সঙ্গে পেরেছে, ইজিপ্টের সঙ্গে পেরেছে, টার্কির সঙ্গে পেরেছে, বাংলাদেশের সঙ্গে পেরেছে। শেখ হাসিনাকে বাধ্য, কথা হয়নি বলে শেখ হাসিনাকে চুরে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূসকে তার বাধ্যগত সরকার এনে বসিয়েছে। কোন দেশে পারেন নাই? আমি অ্যান্টি আমেরিকান হতে চাই, কিন্তু অ্যান্টি আমেরিকান হতে গিয়ে যদি আমার ক্ষতিগ্রস্ত হয়, আমি সেই অ্যান্টি হতে চাই না। আমি যার বিরোধিতা করলে আমার ক্ষতিগ্রস্ত হবো, আমি আমি তার সঙ্গে বিরোধিতা করতে রাজি না। কিন্তু যাকে আমি যে আমার ক্ষতি করতে পারবে না, সে হুম। আমার কথা শুনতে হবে। সাগর সাহেব যদি আমার ক্ষতি করতে পারে, আমি সাগর সাহেবকে 3 বার সালাম দেব। আর যদি আমি দেখি সাগর সাহেব আমার কোনো ক্ষতি করতে পারবেন না, তাহলে সাগর সাহেবকে বলবো আমাকে সালাম দেন। এইটাই বাস্তবতা, এটা কেন আমি মনে আপনি করি। বলতে চাচ্ছেন মাইট ইজ রাইট? মানে এখন, Might is right from the beginning of the world. আচ্ছা Democracy is the আচ্ছা might of the right. Democracy is আচ্ছা the might আচ্ছা, of the right. এখন আমার দেশে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি যা করতেছে, এটা আপনার কি কাছে মাইট কি অফ মনে হয়, রাইট না? আপনার কাছে কি মনে হয় এই যুদ্ধে ইরান হেরে যাবে এবং যুক্তরাষ্ট্রের কথা মানবে? হেরে যাবে না, হেরে গিয়েছে।
এবং হুম। যতক্ষণ পর্যন্ত বস্তুতা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত